আচ্ছা, সরি, ওই একটু ডিসকানেক্টেড হয়ে গেল। তো তোমরা হয়তো জিনিসটা খেয়াল করছো, আমরা এটা রান করতেছি কিন্তু এখানে কি সর্ট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আমরা এখানে রান করলাম কিন্তু সর্ট হলো না। এটা কেন হইলো না? কারো কি কোনো আইডিয়া আছে? আর বা এখানে কোনো প্যাটার্ন খেয়াল করতেছো? দেখো, এখানে প্রথম 8টা সর্ট হয়েছে, লাস্টের দুইটা, মানে প্রথম 8টা মিলে একটা সর্টেড লিস্ট, আর লাস্টের দুইটা একটা সর্টেড লিস্ট। অর্থাৎ লাস্টে আরেকবার যে এই পুরোটাকে কি করা দরকার ছিল, যেমন এস লেস দেন এন পর্যন্ত লুপটা চালাইছি না, অর্থাৎ এস এর মান যখন কত 8 হয়েছে, তো তখন এই 8টাকে সর্ট করছে, আর পরবর্তী 8টাকে, মানে পরের দুইটাকে সর্ট করে দিছে। কিন্তু এরপরে পুরা লিস্টটাকে আরেকবার সর্ট করা দরকার ছিল না, ওইটা আসলে করে নাই। তো এই কারণে লুপটা এভাবে চালাইলে হবে না। একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে যে এখানে অ্যাড করে দেওয়া, যে ইফ এস গ্রেটার দেন এন ব্রেক। অর্থাৎ এখানে এসে যখন এস এর মান, যেমন এখানে 8 8, মানে যখন এস এর মান 16 হয়ে যাবে, এস এর মান যখন 16 হয়ে যাবে তখন একদম পুরোটাকে কি করে দেবে, সর্ট করে দেবে। পুরোটাকে সর্ট করার পরে তারপরে যখন এস এর মান কি এন এর চেয়ে বড় হয়ে যাবে তখন কি ব্রেক করে দেবে। অথবা পুরোটা করার পরে লাস্টে এসে আরেকবার মার্চ করে দিলেও হয়। যাই হোক, এবার এটা দিয়ে দেই। তাহলে এবার কি হয়ে গেল, সর্ট হয়ে গেল পুরোটা। তাহলে এটার আচ্ছা, কমপ্লেক্সিটি, এটার তাহলে তো কমপ্লেক্সিটি, আই হ্যাঁ, প্লাস 16 যাবে না? বুঝলি? আই আই এর ক্ষেত্রে আই প্লাস 16 হয়ে যাবে না? হ্যাঁ, হবে। 16/2 8। এই জন্যই তো এখানে মিন আর মিন দিছিলাম। আচ্ছা। এল এর মান হবে তখন 0, এম এর মান হয়ে যাবে তখন 8, আর আর এর মান হয়ে যাবে তখন কত, ওই 8 না, মানে 7 হবে, আর আর এর মান 9 হবে। এই জন্য এখানে মিন অফ এন মাইনাস ওয়ান আর এটা ইউজ করছি না, মিন অফ এন মাইনাস ওয়ান আর এটা ইউজ করছি না। এই জিনিসটা তো ইউজ করা হয়েছে ওই কারণে, যে এম আর আর এর মান অনেক বাইরে চলে যাচ্ছে, এই কারণে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের মার্জ শর্ট হয়ে গেল। এখন দেখো বাইরের লুপটা কয়বার চলে, বাইরের লুপটা চলে লগ এন বার না, কারণ 2 4 8 16 এরকম করতে করতে এন না হওয়া পর্যন্ত লুপটা চলতেছে না, কাইন্ড অফ। ঠিক আছে, অর্থাৎ দুই লগ এন বার চলতেছে। আর ভেতরের লুপটা কয়বার চলে, ভেতরের লুপটা হচ্ছে যে ও এন, ভেতরের লুপের কমপ্লেক্সিটি ও এন। তাহলে বাইরেটার কমপ্লেক্সিটি লগ এন আর ভেতরটার কমপ্লেক্সিটি ও এন, তাহলে এন ইন্টু লগ এন। এটা হচ্ছে টোটাল কমপ্লেক্সিটি। আর গতকাল এটা নিয়ে আমি আরো ডিটেল কথা বলছিলাম। তাহলে এটা গেল। কিন্তু আমরা এত কাহিনী করে কোডটা করি না, খুব সহজে করে ফেলি। সহজে কোডটা করে ফেলি এভাবে, যে মার্চ শর্ট, মার্চটা থাকবে, মার্চটা যেভাবে আছে এভাবেই থাকবে, কিন্তু মার্চ শর্ট এরকম একটা ফাংশন আমরা দিয়ে দেই। ঠিক আছে, আর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইন্ট এল, আর আর দেব ইন্ট আর, মানে এল থেকে আর পর্যন্ত পুরোটাকে মার্চ করে দিতে বলবো, পুরোটাকে মার্চ করে দিতে বলবো। ওর কাজ হচ্ছে যে ফার্স্টে যে কি করা, মানে মার্চ শর্ট নামে আমার একটা ধরো রিকার্সিভ ফাংশন আছে, ওর কাজ হচ্ছে এল থেকে আর পর্যন্ত পুরোটা মার্চ করে দেওয়া। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে আগে একটা এম বের করব, এম হচ্ছে আর মাইনাস এল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা তো, সরি, এটা যদি বা একটু এল প্লাস করতে হবে। আচ্ছা, যাই হোক, তো সমস্যা নেই। তো এখানে আর যেটা করব, মার্জ সর্ট এল। ঠিক আছে, হচ্ছে যে এটা দিতে পারি, তাহলে এই থেকে আর zero, তাহলে আচ্ছা, আর আরেকটা করবো, আমি আমি থেকে মার্চ করায় নিয়ে আসি। আমি এটা এক্সটেন্ড করতেছি, মার্চ সর্ট এম প্লাস ওয়ান থেকে আর পর্যন্ত মার্চ করায় নিয়ে আসি। ঠিক আছে, তো আর এটা করায় আনার পরে তারপরে এই পুরো অংশটাকে মার্চ করে দেবো। তাহলে ওই সি এর এটাকে পাঠাবো। ঠিক আছে, আমাকে ধরো এখানে সি এর এটাকে পাঠাবো, তারপর এখানে ধরো দেবো কত,
এখানে এল দেব, এম দেব, আর আর দেব। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি আমার ফাংশনটা। আর এই জিনিসটা করবো কখন, if তোমার, আর এখানে ওই ব্রেক করবো কখন, if যদি আমার এল লেস দেন ইকুয়াল টু আর হয়, ঠিক আছে, তখনই এই কাজটা করবো, আদারওয়াইজ ব্রেক। আচ্ছা, এখানে কি কাজ করছে আমি দেখাই। মার্জ সর্ট ফাংশনটা কিভাবে কাজ করতেছে একটু দেখো। ঠিক আছে, আসলে এটা করে ফেললেই হয়। এখানে আমি সি এর এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে, মানে ওই ইয়া বানাই দিই আর কি, গ্লোবাল বানাই দিই। দেখো, এখন নিচে এখানে যে একটা জটিল কঠিন কোড করলাম, এটা না করে এই যে সিম্পল এটা করে দেবো রিকারশন দিয়ে, মার্জ সর্ট। আচ্ছা, এই কোডটা আমি রাখি কারণ তোমাদেরকে এই ইটারেটিভ কোডটাও তাহলে পরে তোমরা কি করতে পারবা, ইউজ করতে পারবা চাইলে। আর এখানে আমি একটু মার্জ সর্ট এই ফাংশনটাকে কল করি, এটাকে কল করব 0 থেকে n-1 দিয়ে। ঠিক আছে, স্টিল নাও আশা করতেছি কাজ করবে। তো না, এখানে একটু এরর দিছে একটা, সেগমেন্টেশন ফল্ট। স্যার বেস নাকি? সরি, বেস লাগবে না? না এটাই বেস কেস আর কি, তাহলে এল লেস দেন আর দিলে, হ্যাঁ ঠিক আছে, এখন কাজ করবে আসলে। না কেন কাজ করে না কেন, আচ্ছা 0 আর n-1, এখানে n, স্যার প্রিন্ট করে কোড লিখছেন? সরি, প্রিন্ট করার জন্য নিচে কোড লিখছেন? হ্যাঁ প্রিন্টের কোড নিচে আছে। আচ্ছা, না এখানে m ইকুয়াল টু হচ্ছে যে r-l/2 এল, এটা হচ্ছে যে এটা হবে তোমার এল থেকে এম না, এল থেকে এটা এল প্লাস এম, আর এটা হবে যে এল প্লাস m+1। ঠিক আছে, হুম, আর ঠিক আছে, না আর এটা হবে এল, এল প্লাস এম, আর ঠিক আছে, হুম, এখন ঠিক আছে। তো দেখো এখানে কি করছে আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা, দেখো, আহ এই মার্জ সর্ট ফাংশনটা কিভাবে কল হবে। আসলে অনেকদিন কোড এগুলো করি নাই, তো এই জন্য হচ্ছে যে এখানে ছোট ছোট কিছু কিছু মিস্টেক হয়ে যাচ্ছে। আমি আসলে একবার করে রাখলে ভালো হতো আগে, এটা 6 মাস আগে করছিলাম। আচ্ছা, মার্জ সর্ট ফাংশনটা কি কাজ করতেছে। তো মার্জ সর্ট ফাংশনটা দেখো, ফার্স্টে এই মার্জ সর্ট ফাংশনটাকে আমি কল করছি কত দিয়ে, 0, আর ধরো n-1, n-1 মানে 9 দিয়ে। ও কি করবে, এটা আপাতত বাদ দাও, এটা কিন্তু চিন্তা করো। ফার্স্টে আমার কাজ কি, মানে এই ফাংশনটা আমি চিন্তা করতেছি এভাবে, এটা আমার ম্যাজিক্যাল ফাংশন। ওকে, আমি যদি একটা এল থেকে আর দেই, পুরোটাকে সে মার্জ করে দেয়, পুরোটাকে সর্ট করে দেয়। তাহলে আমি একটা কাজ করতে পারি না, আগে ওই 0 থেকে ধরো 4 পর্যন্ত অংশটাকে মার্জ করি, আর 5 থেকে 9 পর্যন্ত অংশটাকে মার্জ করি। ম্যাজিক্যাল ফাংশনকে দিয়ে এরকম দুইটা সাব প্রবলেম সলভ করে নিয়ে আসতে পারি না। তো এইটা করলাম কি, 0 থেকে 4 পর্যন্ত অংশকে মার্জ করে নিয়ে আসলাম, এটা করলাম কি 5 থেকে 9 পর্যন্ত অংশকে মার্জ করে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখানে আমি এল প্লাস এম লিখি নাই, ওটা প্রথমে লিখছিলাম, পরে কেন জানি ভুলে কেটে দিয়েছিলাম, খেয়াল করি নাই। আচ্ছা, তো এল প্লাস এম লিখছি, দেখো এল এর মান হচ্ছে ইনিশিয়ালি, দেখো এল এখানে হচ্ছে 0, এম এর মান কত আসবে, 0 আর 9 এর মাঝামাঝি হচ্ছে 4। তাহলে বেসিক্যালি 0, আর এদিকে এল প্লাস এম পাঠাইতে হবে না। ঠিক আছে, মানে এল এর মান তো 0, আর এল প্লাস এম দিলে 4 আসবে। আর দ্বিতীয়বারে করলাম কি, এল প্লাস এম মানে 4 + 1 মানে 5, আর এদিকে আর দিলাম, তাহলে 5 থেকে 9 পর্যন্ত কি করে নিয়ে আসলো, আহ তোমার কি বলে ওটাকে সর্ট করে, মানে সর্ট করে নিয়ে আসলো। এরপরে যেহেতু এটাও একটা সর্টেড লিস্ট, এটাও একটা সর্টেড লিস্ট, তাহলে এই দুটোকে মার্চ করে দিলে হয় না, যে 0, তারপরে এল প্লাস এম, তারপরে আর, এটা দিলে মার্চ করে দেবে না। তো এখন এটা তো হচ্ছে তোমার কি, ওই যে আমরা যেটা বলছিলাম কিসের সেন্সে, ওই যে আহ বলছিলাম না যে একটা ম্যাজিক্যাল ফাংশন থাকবে, ওকে দিয়ে কিছু সাব প্রবলেম সলভ করে নিয়ে আসবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার এখানে নামাজ হচ্ছে 9টায়, আমি তখন পড়তে যাব, তোমাদের কেউ যদি যেতে চাও এর মধ্যে যেতে পারবো আর কি, আমাকে চ্যাটে লিখে গেলে হবে। তো আমি এমনি 8:50-এর দিকে শেষ করে দেবো ক্লাসটা। তো তাহলে আবার খেয়াল করো, আমার কাছে একটা ম্যাজিক্যাল ফাংশন আছে মার্জ সর্ট নামে। এই ফাংশনটাতে আমি যদি একটা রেঞ্জ দিই, ধরো 0 দিলাম আর n দিলাম, বা n-1 দিলাম, সে 0 থেকে n-1 পর্যন্ত অংশটাকে সর্ট করে দিতে পারে। তাহলে
আমি কি করব, যে ওকে দিয়ে ফার্স্টে প্রথম অর্ধেককে সর্ট করে নিয়ে আসবো, তারপরে লাস্ট অর্ধেককে সর্ট করে নিয়ে আসবো। তো ও তো প্রথম অর্ধেক আর শেষ অর্ধেক সর্ট করে নিয়ে আসলো, তারপর এই দুটাকে মার্চ করে দিলে পুরোটা সর্টেড হয়ে যায় না? এটা হচ্ছে হাই লেভেল থেকে চিন্তা। ওই যে আমরা ম্যাজিক্যাল ফাংশনের যে কনসেপ্টটা বলছিলাম লাস্ট, মানে ওই লাস্ট অফলাইন ক্লাসে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল, আর বলা হয়েছিল যে রিকার্শনটা দেখতে। আর ওটা যদি এখন বুঝে না থাকো, ওটা যদি না বুঝো, অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবা রিকার্শনের। আর এটা যদি বুঝে না থাকো, তাহলে এবার আসো যে আসলে কিভাবে এক্সিকিউট হচ্ছে দেখি। মার্জ সর্ট ফাংশনটা কল হয়েছে প্রথমে, আমি এমএসসি লিখি, তাহলে হচ্ছে একটু এখানে জায়গা টায়গা পাবো। আচ্ছা, আমি এখানে একটু জায়গা বড় করি। খেয়াল করো, ফার্স্টে মার্জ সর্ট ফাংশনটা কল হয়েছে 0 9 এটা দিয়ে। তাহলে এবার সে এটা দিয়ে কল করছে, কল করার পরে সে এখানে আসবে, এখানে এসে এম এর মান কত হবে? এম এর মান হবে 4 না? তাহলে এটা কল হয়ে যাবে, তারপর এটা কল হয়ে যাবে। প্রথমটা যখন কল হবে, তখন আবার মার্জ সর্ট কল হবে, এবার 0 আর এল প্লাস এম মানে 4। এটা দিয়ে কল হবে না, কারণ এল এর মান 0 আর এম এর মান 4, তাহলে 0 প্লাস 4 মানে 4। এটা দিয়ে কল হয়ে যাবে না? তাহলে এখনো কিন্তু ডান পাশে কোনো কাজ হয় নাই। এখানে এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, আর এখানে এটা এল, এটা আর। এবার আবার কি, এখানে এম এর মান বের হবে, এম এর মান কত হবে? 2 হবে। এই ফাংশনে এম এর মান কত হবে? 0 প্লাস 4, সরি 4 - 0 ডিভাইড বাই 2 সমান 2 হবে। আচ্ছা, তো তাহলে এবার দেখো, এম এর মান যখন 2, তখন আবার কল হয়ে যাবে, কত কল হয়ে যাবে? এম এস 0 আর এল প্লাস 2 সমান 2। এটা দিয়ে কল হয়ে যাবে না? তাহলে এম এর মান কত হবে এখানে এবার? 2 ডিভাইড বাই 2 সমান 1, মানে 2 - 0 ডিভাইড বাই 2 সমান 1 হবে। এখান থেকে আবার কল হয়ে যাবে কত? এম এস, কারণ সে মানে এই ফাংশনে ঢুকেই, প্রথমে সে এম এর মান বের করে, তারপরে সে মার্জ সর্ট, এই যে এল আর এল প্লাস এম এটাকে কল করে দেয়। এতটুকু কি বোঝা গেছে? না বুঝলে বলো, আমি আরেকবার এই জিনিসটা এক্সপ্লেন করি। এটা বোঝাটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এটা বুঝলে কুইক সর্ট এমনিই বুঝে ফেলবা। এটা না বুঝলে একটু রেসপন্স করো, আমি আরেকবার এটা একটু রিক্যাপ করি। আচ্ছা, আমি স্যার তাহলে আরেকবার। দেখো, প্রথমে আমি কল করছি কি থেকে? এম এস 0 9, অর্থাৎ এল এর মান হচ্ছে 0 আর আর এর মান হচ্ছে 9। তো তার মানে এই ফাংশনে আসছে, এই ফাংশনে এসেই প্রথমে এই কন্ডিশন তো ট্রু, তাহলে সে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে এম এর মান বের করবে না? এম এর মান বের হবে ধরো 4, কারণ এল আর মাইনাস এল ডিভাইড বাই 2 সমান 4 আসবে, 4.5 আর কি। তো আমি যদি ইন্টিজারে নিচ্ছি তাহলে 4 থাকবে। এতটুকু বুঝছো? তাহলে এবার এই কলটাতে চলে যাবে না? প্রথম প্রথম কল এটাতে চলে যাবে না? পরের অংশটা কিন্তু এখনো কাজ করে নাই, পরের অংশটা থেকে এখনো যাই নাই, জাস্ট এই কলে ঢুকে যাবে। এবার কত দিয়ে ঢুকবে দেখো? 0 আর 4 দিয়ে। এবার মার্জ সর্ট ফাংশনটা আবার কল হয়ে যাবে কত দিয়ে? 0 4 দিয়ে। এটা কি বোঝা গেছে? জি। তাহলে এই পাশে আরেকটা কল এখনো বাকি আছে না, মানে 5 আর 9 দিয়ে একটা মার্জ সর্ট ফাংশন, আরেকটা তো কল বাকি আছে। ওটা কিন্তু এখনো হয় নাই, ওগুলো পরে হবে, ওটা আমি পরে চিন্তা করতেছি। তাহলে খেয়াল করো যে এখানে 0 4 দিয়ে কি হয়ে গেল? 0 4 দিয়ে আবার কল হয়ে গেল। এবার আবার এখানে কন্ডিশনে ঢুকে এম এর মান কত হবে? 2 হবে। এম এর মান যদি 2 হয়, আবার তাহলে 0 2 দিয়ে কল হয়ে যাবে না? এরপরে এম এর মান হবে 1, তাহলে আবার মার্জ সর্ট 0 1 দিয়ে কল হয়ে যাবে না? কারণ এদিকে হচ্ছে এল আর এল প্লাস এম, 0 1 দিয়ে কল হয়ে যাবে না? কথা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এটা বুঝছো। এবার কি হবে, এবার ভালো মতো খেয়াল করো। এখনো কিন্তু এল লেস দেন কি আছে? আর আছে, তাহলে সে আবার ঢুকবে। এবার মার্জ সর্ট ফাংশন আবার কল হবে। এবার এখানে এম এর মান কত হবে? 1 - 0 ডিভাইড বাই 2 সমান 0 হবে না? এবার খেয়াল করো, 0 0 দিয়ে কল হবে, তাই না? 0 0 দিয়ে কল হবে। তো 0 0 দিয়ে যদি কল হয়, এবার কি এই ফাংশনে আর ইফের মধ্যে আর ঢুকবে? এই ফাংশনে যখন ঢুকবে, এই ফাংশনটাতে যখন আমি আসছি, এসে এবার 0 0 দিয়ে কল হয়েছে, তাহলে এল এর মানও 0 আর এর মানও 0, তাহলে কি এই ফাংশনে আর ঢুকতেছে? সরি, এই ইফে আর ঢুকতেছে? ঢুকতেছে না। তাহলে সে বের হয়ে যাবে না, মানে তার মানে রিটার্ন করবে না? রিটার্ন করার পরে তারপরে আবার দেখো, প্রথম লাইনটা এক্সিকিউট হয়েছিল কোনটা? এই যে এইটা, জিনিসটা বুঝতেছো কিনা আমি জানি না। প্রথম লাইনটা এক্সিকিউট হয়েছিল, ঠিক আছে, মানে প্রথম কাজটা হয়েছিল, কিন্তু এবার দ্বিতীয় কাজটা তো বাকি আছে, ঠিক আছে?
দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা কি খেয়াল করো তো। এটা না, যে এল প্লাস এম প্লাস ওয়ান আর আর, মানে পরের অর্ধেককে মার্চ করা, ওইটা বাকি আছে না? অর্থাৎ এম এস ওয়ান ওয়ান, এটা কল হয়ে যাবে না? এল প্লাস এম প্লাস ওয়ান আর আর, এটা কল হয়ে যাবে না? এটা কল হবে। এটা কল হওয়ার পরে এটা থেকেও কিন্তু ব্যাক করবে, কারণ এটাতেও এল লেস দেন আর, এই কন্ডিশনটা ফলস। এল কিন্তু লেস দেন আর না, এল আর আর সমান। এটা থেকেও তাহলে কি ব্যাক করবে। ব্যাক করার পরে দেখো, তাহলে প্রথম লাইনও শেষ, দ্বিতীয় লাইনও শেষ, মানে এই ফাংশনের হচ্ছে কি, প্রথম লাইনও শেষ, দ্বিতীয় মানে মার্চের দুইটাই শেষ। এরপর তাহলে মার্চকে কল করে দেবে না? অর্থাৎ 0 0 1, এটা দিয়ে মার্চকে এখন কল করে দেবে না? মার্চকে যদি কল করে দেয় তাহলে 0 থেকে 1 পর্যন্ত, তার মানে সি এর 0 থেকে 1 পর্যন্ত অংশটা মার্চ হয়ে গেল না এখানে? কথা বুঝছো? জি স্যার। কথা বুঝতেছো নাকি আমি শিওর না আসলে। আচ্ছা, তো ওইটা যদি মার্চ হয়ে যায়, 0 থেকে 1 অংশ ধরো কি মার্চ হয়ে গেল, এরপরে তাহলে সে ব্যাক করবে, ব্যাক করে এখানে আসবে, ব্যাক করে এখানে আসার পরে এরপরে এই জায়গায় কল হবে মার্চ শর্ট কত, এখানে তো 1 দিয়ে কল হয়েছিল, ঠিক আছে? তাহলে হচ্ছে এল প্লাস এম প্লাস ওয়ান, তার মানে হচ্ছে মার্চ শর্ট 2 2, এটা কল হয়ে যাবে। এটা যখন কল হবে এটাও ব্যাক করবে, এটাও কি ব্যাক করবে, কারণ 2 <2, এটা ফলস, তাহলে ব্যাক করবে। ব্যাক করার পরে এখানে এসে দেখা যাবে যে তাহলে 0 থেকে 2 পর্যন্ত অংশটাকে সে কি করে ফেলছে, মার্চ করে ফেলছে। 0 থেকে 2 পর্যন্ত অংশটাকে তাহলে মার্চ করে সর্টেড করে ফেলছে। এই ফাংশন থেকে ডান পাশে যখন কল হবে তখন আবার মার্চ সর্ট কল হবে কত, 3 4 দিয়ে। এ কি করবে আবার, এই দুইটা ফাংশন কল করে মার্চ কল করে তারপরে 3 4 এই অংশটাকেও কি করে ফেলবে, মার্চ করে ফেলবে। তাহলে এটাও মার্চ হয়ে গেল, এটাও মার্চ হয়ে গেল। তারপরে যখন উপরে ব্যাক করবে, তো মানে এখানে যখন ব্যাক করবে মানে এটা, এটা আলাদা করে মার্চ হলো, এটা আলাদা করে মার্চ হলো, তারপরে এখানে এসে মার্চ ফাংশন কল করে তারপরে 0 থেকে 4 পর্যন্ত অংশ মার্চ হয়ে যাবে এই জায়গায়। কত, 0 থেকে 4 পর্যন্ত অংশ মার্চ হয়ে যাবে। আবার ডান পাশে গিয়ে এখানে 5 থেকে 9 পর্যন্ত অংশ নিচে এসে এসে মার্চ হবে। উপরে আসার পরে তারপর হচ্ছে 0 থেকে 4 এটা একটা অংশ, আর 5 থেকে 9 এটা একটা অংশ। এই পুরো জিনিসটাকে, এই ফাংশনটা মার্চ করে ফেলবে। এটা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ জি এটা স্যার। হচ্ছে ফার্স্টে ভেঙে 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 একদম নিচে যখন আসে তখন একটা একটা করে, দুইটা দুইটা করে মার্চ করে, তারপরে এভাবে হচ্ছে যে বাম পাশের গুলোকে মার্চ করে, তারপর বাম পাশের গুলোকে মার্চ করতে করতে উপরে যায়, তারপর আবার ডান পাশের গুলোকে মার্চ করে, ডান পাশের গুলো মার্চ করতে করতে উপরে গিয়ে তারপর পুরো অংশটাকে মার্চ করে ফেলে। ঠিক আছে? এটা কিন্তু ফার্স্টে এই পাশে এক পাশকে আগে মার্চ করছে, তারপরে এই পাশটাকে মার্চ করছে, তারপরে উপরে এসে পুরোটাকে একসাথে মার্চ করছে। তো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, একটা 10 সাইজের অ্যারে নিয়ে সিমুলেট করবা তোমরা। এটা আমাকে খাতায় দেখাবা যে তোমরা এটা কি ট্রিটা আঁকছো, এটা দেখাবা। তাহলে দেখো, রিকার্সিভটা এভাবে চিন্তা করাটা, কিভাবে কাজ করতেছে ওটা চিন্তা করাটা একটু কঠিন, কিন্তু আমরা যেটা বলছিলাম যে আমার একটা ফাংশন আছে মার্ট সর্ট নামে, যাকে আমি একটা এল দেবো আর আর দেবো, তাহলে সে এল থেকে আর পর্যন্ত পুরোটাকে সর্ট করে দেবে। তাহলে এবার চলো কি করি আমরা, ইয়া মানে ওটাকে কি বলে, সাব প্রবলেম সলভ করি। তাহলে সাব প্রবলেম কি হতে পারে, আমি ফার্স্টে অর্ধেককে মার্চ করে দেবো এল থেকে এম পর্যন্ত, যেটা এম হচ্ছে দেখি আর আর এল এর মাঝামাঝি। তাহলে আমরা এম বের করতে পারি এভাবে, এম ইকুয়াল টু আর প্লাস এল ডিভাইড বাই টু। এখানে আমি আসলে ওভাবে না দিলে, এভাবে দিলে ভালো হতো। আর প্লাস এল ডিভাইডেড বাই টু হলে তখন এল আর আর এর মাঝামাঝিটা সরাসরি চলে আসতো। আমি এখানে এত কাহিনী না করি আর কি। ঠিক আছে? আর প্লাস এল এখানে মাইনাস দিয়েছিলাম, তো এই জন্য হচ্ছে এই কাহিনীগুলো করা লাগছে, এটা আগে মাথায় আসেনি, সরি। আচ্ছা, আর প্লাস এল ডিভাইডেড বাই টু দিলে তখন কি, যেমন ধরো এল এর মান ধরো 4 আর আর এর মান ধরো কত, 8, তাহলে এদের দুজনের মাঝামাঝি কত, 6 না? তাহলে আর প্লাস এল ডিভাইড বাই টু দিলে সেটা চলে আসে না? 8 4 12 কি 2 দিয়ে ভাগ করলে 6। তো এটা দিলে আমার আর এই কাহিনীগুলো করা লাগতো না, সরি, এটা দিলেই ভালো হতো। আচ্ছা যাই হোক, তাহলে ও এই ফাংশনটা তো ম্যাজিক্যাল ফাংশন, তাহলে একে কল করে দিলে এত কি ফার্স্ট হাফকে কি সর্ট করে দেবে। তারপর আবার মার্ট সর্টকে কল করব, এবার এম প্লাস ওয়ান থেকে নিয়ে আর পর্যন্ত অংশকে সর্ট করে দিলাম, এই ফাংশনটাকে কল করি, করে দিলাম। এরপরে মার্চ ফাংশনকে কল করব, মার্চ ফাংশনকে কল করব কি, এল থেকে নিয়ে এম পর্যন্ত একটা পার্ট এটা সর্টেড আছে,
আর m+1 থেকে নিয়ে আর পর্যন্ত একটা পার্ট, এটা সর্টেড আছে, এটাকে তুমি কি করে দাও, মার্জ করে দাও। সে মার্জ করে দেবে। হয়ে গেল, হয়ে গেল না? এটাতে একটা বেস কেস বসাইতে হবে। বেস কেস কি? যখন এল আর এর চেয়ে বড় বা সমান হয়ে যাবে, অর্থাৎ যখন সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এল আর এর চেয়ে বড় কখন হয়? ওই যখন একটা একটা এলিমেন্টে পরিণত হয়ে যায় আর কি, তখন আমি ব্রেক করে দিতে পারি। এভাবেও, সরি ব্রেক না, ফাংশনের ক্ষেত্রে ব্রেক মানে কি, রিটার্ন করে দিতে পারি। এভাবেও করতে পারি, অথবা আমি এখানে এভাবে করে জিনিসটা করছিলাম আর কি। এল যদি আর এর চেয়ে ছোট হয় তাহলে এই কাজটা করবে, আর এল যদি আর এর সমান হয়ে যায় তাহলে আর এই কাজ করার কি দরকার নেই। এল যদি আর এর সমান বা আর হচ্ছে বড় হয় তাহলে এই কাজটা করার দরকার নেই। তো তাহলে দেখো, আলটিমেটলি এভাবে চিন্তাটা করলে, মানে রিকার্সিভলি চিন্তা করলে চিন্তা করাটা সহজ হয়, কোডটাও কিন্তু কি অনেক সিম্পল হয়। এখানে আর প্লাস এল দিয়ে দিই, এখানে হচ্ছে সরাসরি এম দিই, এখানে m+1 আর দিই, তাহলে একটু কোডটা আরেকটু সুন্দর হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে মার্জ সর্ট ফাংশনটা দেখো, আর এখানে কিন্তু এই জিনিসটা বোঝাটা আরেকটু কমপ্লেক্স ছিল। ঠিক আছে? আমি জানি না কোনটা তোমাদের বেশি সিম্পল লাগতেছে, তবে একটা হচ্ছে রিকার্সিভ ওয়ে, আরেকটা হচ্ছে ইটারেটিভ ওয়ে। তো দুইটাই তোমাদেরকে দেখাইলাম। তো ইটারেটিভ ওয়েটা হচ্ছে কমপ্লেক্সিটিটা বোঝার ক্ষেত্রে একটু কি কার্যকর। ইটারেটিভ ওয়েতে চিন্তা করলে কমপ্লেক্সিটিটা ইজিলি বোঝা যায়, আর রিকার্সিভ ওয়েতে চিন্তা করলে একটু কমপ্লেক্সিটিটা বুঝতে সমস্যা হয়। তবে এখানে কোডটা করা আমার কাছে অ্যাটলিস্ট সহজ মনে হয় আর কি, এবং ছোট মনে হয়। এখানে কোডটা করতে কিন্তু বেশ বেগ পেতে হয় আর কি। যাই হোক, এই হচ্ছে মার্জ সর্ট। তাহলে মার্জ সর্ট জিনিসটা বুঝলাম, মার্জ সর্টের কমপ্লেক্সিটি আশা করি বুঝলাম, এবং মার্জ সর্টের ইটারেটিভ ওয়ে আর হচ্ছে যে ওটাই কি বলে, রিকার্সিভ ওয়ে, দুইটা দেখলাম। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? কারো কনফিউশন থাকলে একটু বলো। এই যে মার্জ সর্টের জিনিসটা দেখো, ওরা একটা জিনিস দেখাইছে, এটা ফার্স্ট হচ্ছে দুই ভাগে ভাগ করছে, তারপরে এটাও হচ্ছে দুই ভাগে ভাগ করছে, তারপরে এটাও হচ্ছে দুই ভাগে ভাগ করছে, তারপরে এই পাঁচটা আগে মার্জ হয়েছে। এখানে বেসিক্যালি ওই রিকার্সিভটা বোঝাচ্ছে আর কি। মানে এটা হচ্ছে ফার্স্টে এইটাতে ভাগ করছে, তারপরে এটাতে ভাগ করছে, তারপরে এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, তারপরে এই দুইটা মার্জ করে এটা হলো। এরপরে আবার কি, এই পাঁচটা নিয়ে কাজ হবে, এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, এই দুটো মার্জ হয়ে এটা হলো। এরপরে এই দুটো মার্জ হয়ে এটা হবে। এরপর আবার এই পাশে চলে আসবে, এই পাশে গিয়ে এটাকে দুই ভাগে এই পাশের ভাগটাকে আবার দুই ভাগে ভাগ করবে, তারপর আবার এই পাশটা নিয়ে কাজ করবে, এই দুটাকে দুই ভাগে ভাগ করবে, তারপর এই দুটা মার্জ হবে। আবার এই পাশটা সরাসরি এটার সাথে কি হয়ে যাবে, এই পাশটা তো প্রথমে নিজের সাথে নিজে মার্জ হলো, এরপর হচ্ছে কি এদের সাথে মার্জ হয়ে এটা হবে। এরপর এই ভাগ আর এই ভাগ মিলে একসাথে মার্জ হবে। তো তোমাদের অবশ্যই 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 রিকার্শনটা নিজেদের সিমুলেট করে দেখতে হবে। 10 সাইজের একটা অ্যারে তোমাদের নিজেদের মতো ইয়া দিয়ে, তোমাদের নিজেদের আচ্ছা ঠিক আছে, 10 সাইজের, হ্যাঁ, তোমাদের নিজেদের মেট্রিক আইডি দিয়ে একটা অ্যারে বানাবা। তোমাদের মেট্রিক আইডি কত, যেমন ধরো একজনের যেমন ধরো 231062, এরকম একটা অ্যারে বানাবা, 231062, ঠিক আছে? এরপরে আরো চারটা র্যান্ডম নাম্বার অ্যাড করবা তোমার ইচ্ছা মতো, তোমার চারটা র্যান্ডম নাম্বার অ্যাড করবা। তারপর ওই 10 সাইজের অ্যারেতে মার্জ, রিকার্সিভ মার্জ সর্টটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, ওইটা কি রিকার্শন ট্রিটা আঁকবা। রিকার্শন ট্রি যদি আঁকতে না জানো, তাহলে ওই ভিডিও দেওয়া আছে রিকার্শনের, ওখান থেকে দেখে নিও। আচ্ছা, মার্জ সর্ট গেল, ঠিক আছে? এবার হচ্ছে মার্জ সর্টের কমপ্লেক্সিটি। মার্জ সর্টের কমপ্লেক্সিটি ওর্স্ট কেস, এভারেজ কেস, বেস্ট কেস, সব কেসেই কত, এন লগ এন, সব কেসেই এন লগ এন। এবার ফাইনালি কুইক সর্ট। কুইক সর্ট মার্জ সর্টের চেয়েও ফাস্টার কখনো কখনো, আবার কখনো কখনো কুইক সর্টের সমস্যাও তৈরি হয়। ঠিক আছে? তো কুইক সর্টের কাহিনীটা কি একটু দেখি। কুইক সর্টেও কিন্তু সিমিলার, এই এই ফাংশনটা থাকবে, জাস্ট এই ফাংশনটাতে একটা চেঞ্জ আসবে, এই ফাংশনটাতে একটা চেঞ্জ আসবে, কিন্তু এই ফাংশনটা সিমিলার থাকবে। তাহলে আমরা কুইক সর্টটা একটু দেখি। আচ্ছা, আহ, আমি একটা কাজ করি, ভয়েড মার্ক সর্ট ইটারেটিভ, ঠিক আছে? তো মার্ক সর্ট ইটারেটিভ এর মধ্যে আমি এই কোডটা একটু রেখে দিই, কারণ তোমাদেরকে আমি পুরোটা একসাথে দিয়ে দেবো আর কি, যেন তোমরা এগুলো পরে প্র্যাকটিস করতে তোমাদের কষ্ট। সরি, আচ্ছা, এটা তো এখানে হচ্ছে ওই মার্ক সর্টের কোডটা আমি রাখলাম, ঠিক আছে? এখানে ওই সি আর এটাকে সে করে দিবে। মার্কসুট ইটারেটিভ আছে, এটাকে যদি কল করি,
মার্জ সর্ট ইটারেটিভকে যদি কল করি, তাহলে এটা কি করে দেবে, সর্ট করে দেবে, আর ইয়াটাকে কল করলেও হবে। আচ্ছা যাই হোক, আর আমি এটাকে একটু ইয়া করার জন্য, জেনেরিক করার জন্য এখানে আমি অ্যারেটাকে পাস করে দিই। ঠিক আছে, একটু অ্যারেটাকে পাস করে দিলাম। ওইটা জাস্ট কোডটা কি একটু জেনেরিক রাখার জন্য আর কি। কিন্তু ওইটা যদি তুমি ইয়া রাখো, তাই কি বলে, সরি, এটাকে যদি তুমি কি ওই মানে ওই আমি এটা রাখতে চাচ্ছি না আর কি, এটাকে কি বলে, গ্লোবাল রাখতে চাচ্ছি না আর কি। মানে কোডগুলো যেন তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো রিউজেবল বানানোর জন্য, এভাবে করে করলাম। আর মার্কস ডট ইটারেটিভ, এটা তো হচ্ছে আমি কি সি দিলাম আর এন দিলাম ওর সাইজ। ঠিক আছে, তাহলে এই মার্কস ডট ইটারেটিভ হচ্ছে তুমি যদি সি কে পাঠাও আর তার সাইজ এন কে পাঠাও, সে কি করে দেবে, এখানে সর্ট করে দেবে। আচ্ছা যাই হোক, মার্কস ডট গেল। আমি এই পুরোটার কোডটা একসাথে দিয়ে দেবো আর কি, এখানে ওই সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট এগুলো আছে। ঠিক আছে, তো মার্জ সর্ট আর মার্জ সর্ট ইটারেটিভ আছে। তো তুমি হয় এটাকে কল করবা অথবা এটাকে কল করবা, এই দুটো যে কোনো একটাকে কল করলেই ও এই মার্জ ফাংশনের হেল্প নিয়ে কি করে দেবে, সর্ট করে দেবে এটাকে। এবার আসো কুইক সর্টটা। কুইক সর্টেও বেসিক্যালি এই রিকার্সিভ পার্টটা কাইন্ড অফ সেমই থাকে, একটু হয়তো চেঞ্জ হবে কিন্তু মোটামুটি সিমিলার থাকবে। ঠিক আছে, মোটামুটি এরকমই সিমিলার থাকবে। কনসেপ্টটা হচ্ছে সেম। আমার কাছে একটা আমার কাছে একটা কি ম্যাজিক্যাল ফাংশন আছে। কনসেপ্টটা আমি আগে বলছি, একটা ম্যাজিক্যাল ফাংশন আছে। ওকে আমি একটা যদি রেঞ্জ দেই, তাহলে ওই রেঞ্জটাকে সে কি করে দিতে পারে, সর্ট করে দিতে পারে। তাহলে ওকে ইউজ করে আমি আগে ওর ফার্স্ট হাফ সর্ট করে নিয়ে আসি, ওর লাস্ট হাফ সর্ট করে নিয়ে আসি। কারণ ও তো ম্যাজিক্যাল ফাংশন, ও তো পারে এই জিনিসটা। ফার্স্ট হাফ সর্ট করলাম, লাস্ট হাফ সর্ট করলাম। এবার এই দুটাকে ওই মার্জ করে দিই, মার্জ ফাংশনকে কল করে এই দুটাকে মার্জ করে দিই। তাহলে এই দুইটা বেসিক্যালি এই তিনটা লাইন, এটা এটা আর এটা, এই তিনটা লাইনকে কি আমি কল করলেই কিন্তু আমার এখানে মার্জ সর্ট হয়ে যাচ্ছে। এখানে জাস্ট এম বের করছিলাম, এটা একটা স্পেশাল কাজ ছিল আর কি, মানে মিড এলিমেন্টটা বের করার জন্য। আর এটাতে একটা আমার কন্ডিশন বসাতে হবে, যখন হচ্ছে যে কি ইফ এল গ্রেটার দেন ইকুয়াল টু আর হয়ে যাবে, তখন আমরা রিটার্ন করব। ঠিক আছে, অর্থাৎ এল যদি আর এর সমান হয়ে যায় বা আর এর চেয়ে বড় হয়ে যায়, মানে আর এর সমান হয়ে যাবে কখন, যখন একটা একটা এলিমেন্ট, তখন তো আর মার্জ করার দরকার নেই, তখন আমি রিটার্ন করব। তো ওই জিনিসটা আমি চাইলে এভাবেও লিখতে পারতাম, ওভাবে না লিখে আমি এভাবে পুরো জিনিসটা একটা কন্ডিশনের মধ্যে ঢুকাই দিচ্ছি। সাধারণত এভাবে ইমপ্লিমেন্ট করে, তো এই জন্য একটু দেখাই দিচ্ছি আর কি। তবে দুইভাবেই লেখা যায়। আমরা রিকার্সিভ গুলোতে কিন্তু সাধারণত বেস কেসটা এভাবে বসাই, এভাবে না বসায় জিনিসটা এভাবেও করা যেতে পারে। দুইটা সেম জিনিস আর কি। আচ্ছা যাই হোক, আশা করি এই জিনিসটা বুঝছো। এবার কুইক সর্টে দেখি। কুইক সর্টের মেইন জিনিসটা হচ্ছে একটা পিভট ধরে। আচ্ছা, কুইক সর্টের মেইন কাহিনীটা হচ্ছে কি, আমরা একটা পিভট ধরে দেবো, একটা কি ধরে দেবো, পিভট, একটা কি ধরে দেবো, পিভট। আমাদের কাজ হচ্ছে, যেমন ধরো এখানে পিভট চিন্তা করছে, ধরো 44 কে, 44 হচ্ছে পিভট। তাহলে আমার করতে হবে কি, 44-এর যতগুলো ছোট আছে এলিমেন্ট, যেমন 33, 11, 40, 22, এদেরকে 44-এর বাম পাশে রাখবো। আর 44-এর যত বড় এলিমেন্ট আছে সবগুলোকে 44-এর ডান পাশে রাখবো। মানে একটা লুপ চালায় এই কাজটা আমি করে ফেলবো। কয়টা লুপ চালায়, একটা লুপ চালায় আমি পুরো এই কাজটা করে ফেলবো। মানে 44-এর চেয়ে ছোট সবগুলো বাম পাশে যাবে, 44-এর চেয়ে বড় সবগুলো কোন পাশে যাবে, ডান পাশে যাবে। দেখো একটা লুপ চালায় কাজটা করে ফেলবো। এবং দেখো এই একটা লুপ চালানোর পরে এরকম হয়েছে, 44-এর বাম পাশে সব ছোট, ডান পাশে সব বড়। এরা কি সর্টেড, 44-এর চেয়ে ছোটগুলো কি সর্টেড, না সর্টেড না। বড়গুলো কি সর্টেড, না সর্টেড না। কিন্তু তারপরে আমরা কি আপাতত এটাই চিপ করার চেষ্টা করবো। তো একটা পিভট ধরে নেব, পিভটের ছোট সবগুলোকে বাম পাশে পিভটের, এবং পিভটের বড় সবগুলোকে পিভটের ডান পাশে, ওভাবে রাখার চেষ্টা করব। এখন এটা আমরা কিভাবে করতে পারি, অনেকগুলো ওয়ে আছে। তো বইয়ে যে ওয়েটা আছে এটা আমি দেখাই। যদি বা এই ওয়েটা একটু হয়তো ঝামেলা মনে হইতে পারে তোমাদের, তাও দেখো, আশা করি বুঝতে পারবা, বেশি সমস্যা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, প্রথমে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে, আহ বামে আছে তো আমি, এখানে আমি পিভট ধরা একদম বাম পাশেরটাকে সবসময় ধরবো। কোন পাশেরটাকে, ধরো বাম পাশেরটাকে পিভট ধরবো। আমি যখন বাম পাশে থাকবো তখন ডান পাশ থেকে একটা লুপ চালাবো, ডান পাশ থেকে একটা লুপ চালায় আসবে। যেমন ধরো 66, 66 হচ্ছে কি 44-এর চেয়ে বড়, তাহলে 66 যেখানে আছে ওখানে থাকবে। 88, 88 হচ্ছে 44-এর চেয়ে কি ছোট না বড়, বড়, তাহলে 88-ও যেখানে আছে সেখানে থাকবে। এবার 22, 22 হচ্ছে 44-এর চেয়ে কি ছোট না বড়, ছোট না, তাহলে ওর 44-এর বাম পাশে থাকা উচিত না। তো জি। একটা ওয়ে হইতে পারে যে 22-কে এখানে রেখে 44-কে এই জায়গায় নিয়ে আসবা, 22-কে
এখানে নিয়ে এসে, কারণ 22 তো 44-এর বাম পাশে থাকবে, তাহলে 22-কে এখানে নিয়ে এসে 44-কে এই জায়গায় নিয়ে আসবে, এটা একটা ওয়ে হতে পারে। কিন্তু ওভাবে করলে আবার 33, 11, 55 এগুলোকে একটু ঠেলা লাগবে না? একটু তো ঝামেলা। তো কাজে আমরা করি কি, একটা স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করি। টেকনিকটা হচ্ছে কি, যেমন 22 যখন করতেছি তখন দেখো 44-এর সাথে 22-কে আমরা সোয়াপ করে দিলাম। কি করে দিলাম? সোয়াপ করে দিলাম, মানে 22-কে এখানে নিয়ে আসলাম, 44-কে এখানে নিয়ে গেলাম। এবার আমি কিন্তু একটা অন্যরকম কাজ করব এবার। আমরা ডান পাশ থেকে একটা একটা লুপ চালাই গেছিলাম না? ডান পাশ থেকে একটা একটা লুপ চালাই গেছিলাম না? এবার আমরা ডান পাশ থেকে আর লুপ চালাবো না, এবার লুপ চালাবো বাম পাশ থেকে। এবার 33, 44-এর চেয়ে ছোট, তাহলে যেখানে আছে ওখানে থাকুক। 11, 44-এর চেয়ে ছোট, যেখানে আছে ওখানে থাকুক। এবার 55, এটা 44-এর চেয়ে বড় না? তাহলে কি করবো বলো তো দেখি। তাহলে 44 সোয়াপ আগে, করে দিব। আবার সোয়াপ করে দাও। তাহলে দেখো 44 এখানে চলে আসলো, 55 এখানে চলে গেল। এবার কি আবার বাম পাশ থেকে লুপ চালাবো? না। আমরা একবার সোয়াপ হয়ে গেলেই কি, আগে যদি বাম পাশ থেকে ডান পাশে লুপ চালাতাম, এখন আবার কি ডান পাশ থেকে বাম পাশে লুপ চালাবো। 99 44-এর চেয়ে কি বড়, বড়। তাহলে যেখানে আছে থাকুক। 60 44-এর চেয়ে বড়, যেখানে আছে থাকুক। 40 44-এর চেয়ে ছোট, তাহলে এই দুটোকে সোয়াপ করে দাও। 40 এখানে চলে আসলো, 44 এখানে চলে আসলো। তাহলে এতক্ষণ লুপ চলতেছিল ডান পাশ থেকে, এখন লুপ চালাবো আবার বাম পাশ থেকে। বাম পাশে মানে কি, ওই যে সোয়াপ করে নতুন যে জায়গাটাতে আসছে ওই জায়গা থেকে আবার লুপটা চালানো শুরু করবো আর কি। এবার 77 44-এর চেয়ে বড়, ওমা তাহলে তো সোয়াপ করা লাগবে, কারণ 44 আগে 77 পরে যাওয়া উচিত। তাহলে 44 এখানে আসছে, 77 এখানে আসছে। এবার আবার ডান পাশ থেকে লুপ চালাবো। ঠিক আছে? তাহলে 77 এখানে, 90 এখানে। ঠিক আছে, সরি সরি, এবার হচ্ছে 90, 90 44-এর চেয়ে বড়, তাহলে যেখানে আছে থাকুক। এবার যখন 44 বরাবর চলে আসলাম, কারণ 44-এর ঠিক পরেরটা নিয়েই এখন কি কাজ করা শেষ। তাহলে যখন এখানে চলে আসলাম, তাহলে সব শেষ না? এ পাশে বড়গুলো আর এ পাশে ছোটগুলো চলে আসছে না? জি এই পুরো প্রসেসটা বোঝা গেছে? কারো কোনো কথা? আরেকবার বলবো পুরো প্রসেসটা? আরেকবার বলবো? জি স্যার বলেন। দেখো, ফার্স্টে আমার কাহিনীটা হচ্ছে কি, একটা পিভট এলিমেন্ট, একটা পিভটকে আমি মাঝখানে রেখে ওটার ডান পাশে সব বড় বাম পাশে সব ছোট আনার চেষ্টা করব। এখন পিভট হচ্ছে ফার্স্টে ধরলাম 44। এবার ডান পাশ থেকে একটা লুপ চালাই আসি আমি। ফার্স্টে ডান পাশ থেকে লুপ চালাবো, একবার সোয়াপ হয়ে গেলে আবার বাম পাশ থেকে লুপ চালাবো, আবার সোয়াপ হয়ে গেলে আবার ডান পাশ থেকে লুপ চালাবো। এরকম করে করে আর কি, মানে 44-এর যে পজিশন, সেই পজিশন থেকে আমরা ওভাবে করে চালাবো। ফার্স্টে ডান পাশ থেকে লুপ চালাই আসি। 66 44-এর চেয়ে বড়, যেমন আছে থাকুক। 88 44-এর চেয়ে বড়, যেমন আছে থাকুক। 22 44-এর চেয়ে ছোট, তাহলে 22 আর 44-কে সোয়াপ করে দিই, তাহলে 44 এখানে, 22 এখানে। কেন সোয়াপ করছি, কারণ ছোট এলিমেন্ট তো বাম পাশে থাকা উচিত। আমাদের উদ্দেশ্য তো এটা, যে এটাকে মাঝখানে রেখে ছোটগুলোকে বাম পাশে বড়গুলোকে ডান পাশে নেব। তাহলে ছোট এলিমেন্টটা বাম পাশে থাকা উচিত, তাহলে 22 আর 44 সোয়াপ করে দিলাম। এবার আবার সোয়াপ করার পরে এবার লেফট সাইড থেকে এবার লুপটা চালাবো, লেফট সাইড থেকে লুপটা চালাবো। এবার 33 44-এর চেয়ে ছোট, যেখানে আছে থাকুক। এবার হচ্ছে ছোটগুলোকে যেখানে আছে সেখানে রেখে দেবো। লেফট সাইড থেকে যখন লুপ চলবে তখন ছোটগুলোকে টাচ করবো না, আর রাইট সাইড থেকে যখন লুপ চালাবো তখন বড়গুলোকে টাচ করবো না। বুঝতে পারছো তো মনে হয়? রাইট সাইড থেকে যখন লুপ চালাবো তখন বড়গুলোকে টাচ করবো না, আর লেফট সাইড থেকে যখন লুপ চালাবো তখন ছোটগুলোকে টাচ করবো না। 33-কে টাচ করবো না, 11-কে টাচ করবো না, 55, এই 55 পাইছি, তাহলে 44 আর 55-রে সব করে দিই। সব যেহেতু হয়ে গেছে, এবার আর লেফট থেকে রাইটে লুপ চলবে না, এবার আবার রাইট থেকে লেফটে লুপ চলবে। 99 বড়, টাচ করবো না। 60 বড়, টাচ করবো না। 44 40 হচ্ছে ছোট, তাহলে 44 আর 40 কি সব করে দাও। 40 এখানে, 44 এখানে। এবার আবার লেফট সাইড থেকে লুপ চলবে। 77 বড়, লেফট সাইড থেকে লুপ চললে বড় হইলেই সব করে দেবো। তাহলে 44 আর 77 সব হয়ে গেল। এবার আবার রাইট সাইড থেকে লুপ চালাবো। 90 হচ্ছে বড়, তাহলে টাচ করবো না। এরপর 44 বরাবর চলে আসলাম না? যেহেতু বরাবর এই জায়গায় চলে আসছি, কাজে আমার কাজ শেষ। তাহলে এখন এটা যদি একটা, মানে কি হয়, একটা অ্যারে, এই অ্যারের 5 নাম্বার পজিশনে 44টা সর্টেড অ্যারেতে 44-এর জায়গাটা এখানেই হওয়া উচিত না? এই অ্যারেটা যদি সর্ট করি, তাহলে 44 এই জায়গাতেই থাকা উচিত না? এই অ্যারেটাকে যদি, এই পুরো অ্যারেটাকে যদি সর্ট করি, তাহলে 44 এই জায়গাতে থাকা উচিত না? ইয়েস নো বলো। জি স্যার। তার মানে একটা এলিমেন্টকে সর্ট করে ফেললাম না? তাহলে এবার বাম পাশেরটাকেও সিমিলার ওয়েতে সর্ট করি, ডান পাশেরটাকেও সিমিলার ওয়েতে সর্ট করি। করা যায় না? বাম পাশেরটাকে সিমিলার ওয়েতে মানে হচ্ছে এবার 22-কে পিভট করি। তাহলে 22-এর চেয়ে এটা 44 বড়, 40 বড়, টাচ করবো না। 22-এর চেয়ে 11 ছোট, তাহলে 22-কে এখানে নিয়ে আসবো, 11-কে এখানে নিয়ে আসবো। তারপর আবার বাম পাশ থেকে লুপ চালাবো। 33 হচ্ছে কি বড়,
তাহলে 22 কে এখানে নিয়ে আসবো, 33 কে এখানে নিয়ে আসবো। তাহলে এটাকে সর্ট করে ফেলতে পারলাম না? জি। মানে অন্তত 22 কে তো সর্ট করছি, 22 তো ঠিক জায়গায় আসছে, এটা আমি জানি। ডান পাশেরটা শর্ট হোক না হোক, বাম পাশেরটা শর্ট হোক না হোক, এটা জানি। এরপর আবার 22-এর বাম পাশেরটা শর্ট করবো, আবার 22-এর ডান পাশেরটা শর্ট করবো। আবার এখানেও হচ্ছে কি, 90-কে পিভট ধরে, 90 কোন একটা জায়গায় ধরো চলে আসবে, এই জায়গায় আসবে, তাহলে 90-এর এই পাশেরটাকে আবার শর্ট করবো, আবার এই পাশেরটাকে শর্ট করবো। কথাটা বুঝতেছো? মানে আমরা একটা অ্যারের ফার্স্টে একটাকে পিভট ধরে ওটা যে জায়গায় সেখানে নিয়ে আসবো। আমি পুরো জিনিসটা একটু এখানে ধরো এভাবে এঁকে দেখাই। ফার্স্টে একটা পুরো অ্যারে আছে, এটার প্রথমটাকে পিভট ধরে আমরা যেটা করব, পিভটটাকে তার জায়গায় নিয়ে আসবো। এরপরে বাম পাশেরটাকে সর্ট করবো কিভাবে? আবার এটার প্রথমটাকে ধরো পিভট ধরে ওই পিভটটাকে যেখানে আসা দরকার সেখানে নিয়ে আসবো। ঠিক আছে? আর এটা তো এখানে অলরেডি আছেই। আবার এটার বাম পাশেরটাকেও প্রথমটাকে পিভট ধরে পিভটটাকে যেখানে আনা দরকার সেখানে কি, এই প্রথমটাকে পিভট ধরে যেখানে আসা দরকার ওখানে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে ধরো আহ এভাবে করে মোটামুটি পুরোটা আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে না? জিনিসটা কি বোঝা যাচ্ছে? জিনিসটা কি বোঝা যাচ্ছে? মানে পিভটকে মাঝখানে নিয়ে আসলাম, জি স্যার। তারপরে তার বাম পাশে কিছু ডান পাশে কিছু আছে, তারপর তাহলে বাম পাশেরটাকে আবার সিমিলার ওয়েতে সর্ট করলাম, তার বাম পাশেরটাকে আবার সিমিলার, যতক্ষণ পর্যন্ত না কি হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমরা মানে বাম পাশে আর ডান পাশে যতক্ষণ না কিছু থাকতেছে ততক্ষণ আমরা এই কাজ করতে থাকবো। যখন এমন অবস্থায় চলে আসছে যে, যেমন এখানে পিভটটা চলে আসলো, এখানে পিভট চলে আসলো, তার বাম পাশে একটা এলিমেন্ট, তো একটা এলিমেন্ট কিন্তু সর্ট করার দরকার নেই। ডান পাশেও ধরো একটা এলিমেন্ট, এটাকে তো আর সর্ট করার দরকার নেই, তখন আমি থেমে যাবো। কথা বুঝে গেছে? তাহলে এরপরে উপরে চলে গেলাম, উপরে গিয়ে তার ডান পাশের অংশটাকে আবার সিমিলার ওয়েতে সর্ট করলাম। এভাবে করতে করতে এটাও কি, এই যে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে আমরা কি করে ফেলি, সর্ট করে ফেলি। তা আমি এটার ইমপ্লিমেন্টেশনটা আজকে দেখাচ্ছি না, এটার কোডটাও আমি আজকে পুরোটা দেখাচ্ছি না। আপাতত তোমরা এতটুকু পর্যন্ত একটু দেখো। আমি কালকে একটা তোমাদের ছোটখাটো ক্লাস নিতে চাই, ওখানে আমি কুইক সর্টটা শেষ করে এই চ্যাপ্টারটা একটু শেষ করে দিতে যাচ্ছি। স্যার, তোমরা হুম, তোমরা তাহলে এই জিনিসগুলো একটু দেখে রাখো, মার্চ শটটা একটু নিজেরা খাতায় আঁকো। আমাকে খাতার ছবিটা কালকে ক্লাসে আসলে অবশ্যই অবশ্যই দিতে হবে, অ্যাটলিস্ট মার্চ শটের এই ছবিটা, এটা কিভাবে এক্সিকিউট হচ্ছে। অ্যাসাইনমেন্টটা একটু চ্যাটে লিখে দাও তো, দীপ্ত একটু লিখে দাও। আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা, আমি এই কোডটা তোমাদেরকে আজকে রাত্রি ইনশাল্লাহ দিয়ে দেবো। তো তাহলে আজকে এখানে শেষ করি। কুইক শর্টটা মোটামুটি বললাম, কুইক শর্টটা কিন্তু একটু দেখবা তোমরা কিভাবে এটা কাজ করতেছে, এই জিনিসটা একটু দেখবা। ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু সলভ করার কালকে চেষ্টা ক্লাসটা করো। কবে নেবেন? কালকে কালকে দুপুরের দিকে নেই? রাত্রে নিলে বেশি ভালো তো। রাত্রে? জি স্যার, দুপুরে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি রাত্রে।